বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে যে মজাদার ভেজিটেবলস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাও এরকম মজাদার ভেজিটেবলস ভিডিও এডিটিং করে ইউটিউব চ্যানেলে তা শর্টস ভিডিওতে আপলোড করে মাসে 40,000-এরও বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা এই ভেজিটেবলস ভিডিওগুলো এডিট করবেন কিভাবে এবং ডাউনলোড করবেন কিভাবে, এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো। তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। এই জন্য দেখুন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখানে দেখুন সার্চ বারে আমি টাইপ করে দিব পিন্টারেস্ট। তো আপনারা সকলে জানেন পিন্টারেস্ট একটি পপুলার অ্যাপ। তো এই অ্যাপ্লিকেশনটি দেখুন এখান থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ওপেন লেখা আসবে, ওপেনের উপর ক্লিক করে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। দেখুন এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এখানে আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর দেখুন এখানে নিচে দেখুন একদম সার্চ বার লেখা আছে নিচে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বার চলে আসবে। তো আসার পরে এখানে আপনারা আমি যেরকম লিখছি এরকম লিখে দেবেন। দেখুন এখানে লেখা আছে ভেজিটেবলস ডান্স ভিডিও। তো আপনারা এখান থেকে প্রথমে দেখুন লেখা আছে ভেজিটেবলস ডান্স ভিডিও, আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেভাবে লিখে এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের দেখুন ভেজিটেবলস ডান্স ভিডিও দেখুন এখানে চলে আসছে। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে ডান্স ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো দেখুন যেটা আপনার পছন্দ সেই ভিডিওটার উপর এখান থেকে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। দেখুন অনেক ধরনের আছে, তো এটার উপর দেখুন আমার পছন্দ অনুযায়ী একটার উপর আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন একটি শেয়ার বাটন আসছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে দেখুন আপনার সিনাপটিভ এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটার উপর দেখুন সিনাপটিভ ডাউনলোড আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটি দেখুন এখন লোডিং হচ্ছে ডাউনলোড হওয়ার জন্য। তো আপনারা সিনাপটিভ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, করে আপনারা ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সিনাপটিভ দিয়ে এই টিউটোরিয়াল আছে, আপনারা আমার চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেটি দেখে আসতে পারেন। এটা লিঙ্ক আমি এটা দিয়ে দেবো। এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিলেই এই ভিডিওটি আপনাদের এখন ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমি ডাউনলোডের উপর ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখন আমি ব্যাকে চলে গেলাম। তো এটা এখন আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন আপনাকে যে কোনো একটি ভিডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তো দেখুন আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। তো এটার উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন হওয়ার পর এখানে দেখুন লেখা আছে নিউ প্রজেক্ট, এটার উপর ক্লিক করে দিয়ে আপনি যে ভেজিটেবল ভিডিওটি ডাউনলোড করেন সেটা এখান থেকে দেখুন আপনারা সিলেক্ট করে দিন। তো এটার উপর দেখুন আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অ্যাড লেখা আসছে নিচে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে ভিডিওটি দেখুন এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো আমরা শুরুতে যে কাজটি করব, ভিডিওর যে লেয়ারটি আছে এই লেয়ারটির উপর ক্লিক করে দিয়ে এখানে দেখুন নিচে দেখুন সাউন্ড লেখা আছে, সাউন্ডটা এখান থেকে আমরা একদম কমিয়ে দেখুন এখানে ভলিউম লেখা আছে, এই ভলিউমের উপর ক্লিক করে দিয়ে আমরা ভলিউমটা একদম 0 করে দেব। তো 0 করে দেওয়ার পর এখানে টিক বাটন আছে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন আপাতত এখানে কাজ শেষ। তো এখন আমরা এই ভিডিওটার একটা আমাদের নিজের ফেস দিয়ে একটি রিয়াকশন ভিডিও শ্যুট করব। তো শ্যুট করার পরে সেই রিয়াকশন ভিডিওটা এখানে আমরা অ্যাড করে দিব যাতে আমাদের কপিরাইট প্রবলেমটা না হয়। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। রিয়াকশন ভিডিও তৈরি করার জন্য দেখুন এখান থেকে আমরা ক্যামেরার উপর ক্লিক করে দিব। তো ক্যামেরার উপর ক্লিক করে দিয়ে দেখুন এখান থেকে আমরা একটা রিয়াকশন ভিডিও তৈরি করে নিব। তো আপনারা এরকম আপনারা আপনাদের একটি রিয়াকশন ভিডিও তৈরি করে নেবেন। তো রিয়াকশন ভিডিওটি তৈরি করার পরে আমরা এখান থেকে আবারও চলে যাব যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ছিল। এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে রিয়াকশন ভিডিওটি তৈরি করলাম সেটা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার জন্য দেখুন এখানে লেখা আছে নিচে ওভারলে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ওভারলে, এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা যে রিয়াকশন ভিডিওটি ক্রিয়েট করলাম এটার উপর এখন আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখান থেকে অ্যাড করে দিব। তো ঠিক আছে, এখানে দেখুন ভিডিওটি অ্যাড করে দেবো। তো দেওয়ার পরে দেখুন এখন আমরা ভিডিওটি 2 আঙ্গুল দিয়ে ধরে এখানে দেখুন একদম ছোট করে দিব। দেখতে পাচ্ছেন একদম ছোট করে দিব। তো ছোট করে এক সাইডে এটা দিয়ে দেব। তো এক সাইডে দেওয়ার পরে দেখুন এখান থেকে আমরা ভিডিওটি সুন্দরভাবে কেটে নিব। ভিডিওটি সুন্দর করে কাটার জন্য আমরা এখন দেখুন এখান থেকে চলে যাব, স্ক্রল ডান পাশ সাইডে চলে যাব। তো ডান সাইডে যাওয়ার পরে তো এখানে দেখুন লেখা আছে মার্কস, দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন সার্কেল লেখা আছে। তো এখন আমরা সার্কেলের উপর ক্লিক করে দিব। তো সার্কেলের উপর ক্লিক করে দিয়ে দেখুন এটা আমাদের মিডিলে একদম চলে আসে। তো এখান থেকে আমরা কিছুটা দেখুন বড় করে নিব। ডান পাশে তীর আইকনে ক্লিক করে উপরে তীর আইকনে ক্লিক করে এটা আমরা সুন্দর করে বড় করে নিয়ে দেখুন এখান থেকে সুন্দর করে দেখুন ভিডিওটা একদম সুন্দর করে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে মিলিয়ে দিলাম।
দেখুন এইভাবে সুন্দর করে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা আপনারা এইভাবে সঠিকভাবে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখুন টিক বাটন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওটা দেখুন একদম আমাদের প্রয়োজন অনুযায়ী দেখুন ভিডিওটি আমরা জায়গা মতো একদম দিয়ে দিব। দেওয়ার পর দেখুন এখান থেকে আমি প্লে করতেছি, দেখতে পাচ্ছেন প্লে করতেছি। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো অ্যাডজাস্ট করার পরে দেখুন এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে ভিডিওটা যদি পুরোপুরি যদি ছোট হয়ে যায় আপনার ভিডিওর থেকে, ভেজিটেবল ভিডিও থেকে ছোট হয়ে গেলে তো আপনারা এখান থেকে এটা আবারও এখান থেকে কপি, এখানে আপনার রিয়াকশন ভিডিওর উপর ক্লিক করে দেখুন এখান থেকে এখানে ডুপ্লিকেট লেখা আসবে, ডুপ্লিকেটের উপর ক্লিক করলে এখানে আবার ডান পাশে আবার বড় হয়ে যাবে। তো যেহেতু আমার ভিডিওটা দুটো দেখুন একদম সমান আছে, ছোট বড় আছে, নিচেরটা রিয়াকশন ভিডিওটা একটু বড় হয়েছে। তো এটা দেখুন এখান থেকে আমি সঠিকভাবে এটার সাথে মিলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো মিলিয়ে নিলাম। তো মিলিয়ে নেওয়ার পরে এখন দেখুন ডান পাশে এন্ডিং লেখা আছে, এটার উপর ক্লিক করে দিয়ে আমি ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা আছে এটা এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে দেখুন এখানে আমার কাজ শেষ। তো দেখুন আমি এখান থেকে প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে আরেকটা বিষয় করতে পারেন, এখানে যে রিয়াকশন যে ভিডিওটা আছে এটার ভলিউমটাও আমি এখান থেকে দেখুন 0 করে দেব। এখান থেকে একদম 0 করে দিলাম। দেওয়ার পর এখানে টিক বাটন আছে, এটার উপর ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টের উপর ক্লিক করে দিলে ভিডিওটা আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখন এটি আপনি আপনার ইউটিউব অথবা আপনার যে টিকটক আছে বা আপনার ফেসবুক আছে, আপনি ইউটিউবে শর্ট হিসাবে ছাড়তে পারেন বা আপনার ফেসবুকে রিলস হিসাবে ছাড়তে পারেন, টিকটকে ছাড়তে পারেন। তো ছাড়লে আপনার এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ হবে। ভিউ হলে আপনি এটা থেকে অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, যখন ভিডিওটি আপলোড করবেন তখন ইউটিউবতে আপলোড করলে আপনি ইউটিউব থেকে একটি মিউজিক, এটার সাথে সুন্দর একটি মিউজিক অ্যাড করে দিবেন ভিডিওটার সাথে, ওকে। তো মিউজিকটি অ্যাড করে দিলে ভিডিওটা আরও সুন্দর হবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।